জয় জগন্নাথ। হে এভরিওয়ান, চলে আসলাম আমি আবার সকাল বলবো না, দুপুর তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা দুপুরবেলা স্টার্ট করলাম আমার ঘর থেকে। দেখতেই পাচ্ছ যে আমি ঘরে আছি, কিন্তু ভাবছো দোকান যাইনি। দোকান গেছিলাম, এক্ষুনি এসছি আর হাঁপিয়ে গেছি। তো দোকানে তো তোমাদের বলেই দিয়েছিলাম যে ভিডিও করা যাবে না, এই কারণেই যাবে না যে মালিক বারণ করেছে। আর সকালবেলা ভিডিও করার সময় পাইনি, তাই জন্য এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর আশা করলাম যে এখন থেকেই তোমরা জুড়ে থাকবে আমার সঙ্গে। তো চলো স্টার্ট করে দিই আজকের ভিডিওটা। এখন আপাতত ফ্রেশ হয়ে চলে এসেছি, বাকি এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো দোকান। তো তার মধ্যে আমি কি করছি সেটাই তোমরা আমার সঙ্গে দেখবে এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, একদম রেডি আমি, কিন্তু ঘরে কারেন্ট নাই। যখনই কোথাও বেরাবো প্রায় সময় আমার সঙ্গে এটাই হয়। অবশ্য দোকান যাওয়ার কথা বলছি না, বেড়াতে যদি কোথাও যাই, তবে আজকে বেড়াতে যাচ্ছি না। তো চলো রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়ি। আবার সেই ঢুকলে আবার সেই মোবাইল বন্ধ দোকানে। বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। ভিড় দেখো, বাপ রে বাপ, কালকে স্নান পূর্ণিমা, স্নান যাত্রা, আজ থেকে ভিড়, আজ থেকে ভিড়। বেশিরভাগ আমাদের উড়িষ্যার লোকেরাই চলে এসছে, কারণ শনিবার রোববার ছুটি পড়ছে, ওই জন্য। দেখো ফ্রেন্ডস কিরকম ভিড়। এরা সবাই হচ্ছে লোকাল লোক, মানে উড়িষ্যার লোকেরা সবাই ঘুরতে এসছে। সাংঘাতিক ভিড় হবে কালকে, বোঝাই যাচ্ছে। আর আমি দাঁড়িয়েছি ঠিক নরসিংহ সুইটস তার সামনেই। বাপ রে বাপ, কি ভিড়, কি ভিড়। উফ, দেখো আজকেই এরকম ভিড়, কি হবে কালকে। বাপ রে বাপ, রাত্রেবেলা ভিড় এরকম, আর দিনের বেলার কথা তো ছেড়েই দাও। হাঁটাও মুশকিল এই রাস্তাটা, মা গো। তোমরা মানে অনুমান করো যে আজকে মানে রাত্রেবেলার যে ভিড়টা রয়েছে এই রকম, তাহলে কালকে সকালে বা কালকে সারা দিন কিরকম ভিড় হতে পারে। অবশ্য পরশু থেকে ভিড় কমে যাবে। এই যে বাবা লোকনাথ আমার, এই যে আমার শান্তিপূর্ণ জায়গাটা। এবার তোমরা অনুমান করো যে কালকে কিরকম ভিড় হতে পারে। সেটাই ভাবছি যে কালকে আমি তোমাদের জন্য ভিডিও করতে যেতে পারবো তো। কালকে মহাপ্রভুর স্নান যাত্রা, তো কালকে আমি ভিডিও করতে যেতে পারবো তো, সেটাই ভাবছি। এই মহাপ্রভুকে দেখো, এই বা কেন বাদ পড়বে। তো ফ্রেন্ডস চলে আসলাম পাড়ায়, এবার যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তারপরে আবার কথা। রাস্তাতে আসার সময় একটা কথাই ভেবে ভেবে আসছিলাম, যে জিনিসটা আমি খুবই ভুলে যাই সেটা হচ্ছে ওষুধ খেতে। তো ভেবে ভেবেই আসছিলাম, বাড়িতে গিয়ে গা হাত মুখ ধুয়ে আগে সবার আগে ওষুধটা খাবো। এইটা একটা হলো, তারপর আবার একটা খাবো 15 মিনিট ছেড়ে, তারপরে গিয়ে খাবার খাবো।
তো চলো ততক্ষণে আমার ওষুধ খাওয়ার মধ্যে আমি কাজগুলো সব শেষ করে ফেলি। হয়ে গেল আমার 2 রকম ওষুধ খাওয়া, মানে ওই যে কি বলে 8 ঘন্টা পরে পরে যে ওষুধ খাওয়াটা সব খাওয়া হয়ে গেল। তো আর একটা বিশেষ কথা তোমাদেরকে শোনাই, ওষুধ তো খেয়ে দিলাম কিন্তু খোরাকি কিছু করলাম না, কারণ খোরাকি করার ইচ্ছেই ছিল না আজকে দোকানে, কারণ 2টো চপ খেয়ে দিয়েছিলাম সন্ধেবেলা, আর এমনিতেও খেতে ইচ্ছে করছে না, কেন কে জানি খেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম যে চলো বিস্কুট আছে 2টো বিস্কুটই খেয়ে দিই। তো বিস্কুট আর জল খেয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এবার তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখে এক চোখ ঘুম, আর এখন বেজে গেছে 11:35। এই যে, আর তোমরা হয়তো ভাবছো এতক্ষণ কী করছিলাম, যা ভাবছো সেটাই ঠিক, শুয়ে পড়েছিলাম এতক্ষণ। তোমরা তো জানো যে আমি একটু এসে শুয়ে পড়ি, ভালো না লাগলা যখন দেখলাম কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু করতে হবে না, তখন একটু শুয়েই পড়ি, সেটাই করলাম। আসল কথায় আসি, কালকে হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। তো কালকে তো অনেকেই টিভিতে লাইভ দেখতে পাবেন, তো আমার ভিডিওর মাধ্যমে আমি কতটা দেখাতে পারবো সেটা আমি এখন বলতে পারছি না, তবে ভিডিওটা করার পর আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি দোকান থেকে যাব কী করে, এইদিকে ছুটিও নিতে পারছি না, কারণ বেতন থেকে ওটা কাটা যাবে, আমার কম পাবো আমি পয়সা, আর আমার অসুবিধে হবে। তো সেজন্য আমাকে মানে ওষুধ তো খেতেই হচ্ছে, তো সেজন্য আমাকে দোকানও যেতে হবে। এবার স্নানযাত্রাটা যখন সকালে হয়, হয়তো সেই মুহূর্তটা আমি যেতে পারছি কি না বলতে পারছি না, তবে জানি না কী কী করতে পারছি কী কী করতে পারছি না, সেটা তো কালকেই বোঝা যাবে, কালকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি। তো সেজন্যই বলি আগের থেকেই তোমাদের নিমন্ত্রণ করে রাখলাম আমার কালকের ভিডিওটা দেখার জন্য। অবশ্যই তোমরা দেখো আমার কালকের ভিডিওটা। আর কালকের ভিডিও নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমায় বিদায় দাও, তোমাদের পাকাইকে বিদায় দাও। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।